হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিষ্টি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য আসলাম। আজকে আমি বাসায় একা একা ছিলাম, আমার রুমমেটগুলো বাসায় চলে গেছে, এই জন্য আমি একটু অনেক ভয় পাচ্ছিলাম। তারপর ভাবি যে কি করব এখন কাছে আমার একটা বান্ধবীর বাসা। ভাবলাম তাহলে একটু ওদের বাসায় যাই, যেহেতু একা একা আছি, ওরা অনেক যাইতে বলে যাওয়া হয় না, তাই ভাবলাম যে ওদের বাসায় আজকে যাই। তো আমি হুটহাট চলে গেছি, ওদের কাউকে কিছু বলি নাই। হুটহাট আমি চলে যাওয়ার পর দেখি যে ওরা, আমি সন্ধ্যার সময় গেছি, ওরা যায় দেখি যে ওরা পকোড়া বানাইতেছে, এটা হচ্ছে আলুর পকোড়া। তো আমি গিয়ে ভাবলাম তাহলে যেহেতু ওরা পকোড়া বানাচ্ছে, তাহলে একটু ওদের এটা একটু ভিডিও করি, একটু আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। তো তারপর যেই ভাবা সেই কাজ, আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম। তো অলমোস্ট পকোড়া মাখা ডান। এখন চায়ের জন্য দুধ বসাচ্ছিল, ও অনেক দুধ চা খেতে পছন্দ করে, তো আমি অনেক পছন্দ করি, এই জন্য একদম পারফেক্ট একটা টাইমিংয়ে চলে গেছি আমি। তারপর এই পকোড়াগুলো সব একে একে ভেজে নিতেছে। পকোড়াটা খেতে এত মজা হয়েছিল, আমি আপনাদেরকে খেয়েও দেখাবো, ভিডিও লাস্টে দেখবেন। তো এইভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছে। আমার আসলে লাকি, আমি আসলে আমার এইসব ভাজাভুজি খেতে অনেক ভালো লাগে। তো আমি হুটহাট চলে গেছি, দেখে ওরা এগুলো করতেছে, আমার মজাই লাগছে অনেক। তো এরকম মাঝে মাঝে হলে ভালোই হয়। তো এরপর এই যে পকোড়াগুলো সব ভেজে তুলে নিচ্ছে। আমার বান্ধবী আবার রান্না বান্নায় অনেক পারদর্শী, অনেক পটু। তো এই পকোড়াগুলো সব তুলে নিচ্ছে। এরপর চায়েরও প্রিপারেশন চলতেছে, এদিকে চায়ে চিনি দিয়ে দিচ্ছে একদম। এখানে কোনো পানি ইউজ করা হয় না, শুধু দুধ। ও এভাবেই চা খায়। তো এই আর কি, এই যে এটা হচ্ছে টেকনিক, এখন একবার উঠাবে একবার নামাবে, না হলে এই পাতিলটা এরকম যে চা উতলে পড়ে যায়। তো এই চায়ের কালারটা অনেক সুন্দর আসছে। আমার এই বান্ধবীর হাতের চা বেস্ট, অনেক ভালো চা বানায়, বেস্ট। চায়ের কালারটা যা আসছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন চাটা অনেক মজা হয়েছে। এই তো চা কাপে ঢেলে দিচ্ছে। আমরা হচ্ছে 3 জন খাবো, ওখানে আমরা 3টা, ওদের সাথে আমি আসলে আগে থাকতাম, আমার মেস লাইফের প্রথম বান্ধবী বলা চলে ওরা 2 জন। তো ওদের বাসায় ঘুরতে গেছিলাম। এই যে চাটা ঢেলে নিচ্ছে, এরপর চা খেয়ে আপনাদেরকে দেখাবো চাটা কেমন মজা হয়েছে। পকোড়াটাও খেয়ে দেখাবো। আমি পকোড়ার আবার একটা ভিডিও নিচ্ছিলাম। এই যে পকোড়াটা খাচ্ছি, অনেক মজা হয়েছে। আলু দিয়ে এভাবে পকোড়া বানাইলে অনেক মজাই লাগে, আপনারাও বাসায় এরকম করে বানায় ট্রাই করে দেখবেন। আর চায়ের কথা তো আর কি বলবো, জাস্ট ওয়াও, জাস্ট নাইস। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ